বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই কারণে আল্লাহ ঈমানদারদেরকে পাক সাফ করতে চান এবং কাফেরদের ধ্বংস করতে চান। তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। আর তোমরা তো মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তো তোমরা যা তা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ। আর মুহাম্মদ একজন রসুল বই তো নয়, তার পূর্বেও বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তুত কেউ যদি পশ্চাদপসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বৃদ্ধি হবে না, আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন। আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারবে না, সেই জন্য একটা সময় নির্ধারিত রয়েছে। বস্তুত যে লোক দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি তাকে তার দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে যে লোক আখিরাতে বিনিময় কামনা করবে, আমি তাকে তাই দিব। আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেব। আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তারা আর কিছুই বলেনি, শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদিগকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য করো। অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করলেন এবং যথার্থ আখিরাতের সওয়াব। আর যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন। হে ঈমানদারগণ, তোমরা যদি কাফেরদের কথা শোনো, তাহলে ওরা তোমাদেরকে পেছনে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী, আর তার সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য। খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ করা হয়নি। আর ওদের ঠিকানা হলো দোজখের আগুন। বস্তুত জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট। আর আল্লাহ সে ওয়াদাকে সত্যে পরিণত করেছেন যখন তোমরা তারই নির্দেশে ওদের খতম করেছিলে, এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে ও কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছ। আর যা তোমরা চাইতে তা দেখার পর কৃতজ্ঞতা প্রদর্শন করছ, তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া আর কারো কাম্য ছিল আখিরাত। অতঃপর তোমাদিগকে সরিয়ে দিলেন ওদের উপর থেকে, যাতে তোমাদিগকে পরীক্ষা করেন। বস্তুত তিনি তোমাদিগকে ক্ষমা করেছেন, আর আল্লাহর মুমিনদের প্রতি অনুগ্রহশীল। আর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছন দিক ফিরে তাকাচ্ছিলে না কারোর প্রতি, অথচ রসুল ডাকছিলেন তোমাদিগকে তোমাদের পেছন দিক থেকে। অতঃপর তোমাদের উপরে এলো শোকের উপরে শোক, যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়ার বস্তুর জন্য দুঃখ না করো এবং যার সম্মুখীন হচ্ছ সেজন্য বিমর্ষ না হও। আর আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছেন। অতঃপর তোমাদের উপর শোকের উপর শান্তি অবতীর্ণ করলেন, যা ছিল তন্দ্রার মতো। সেই তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ
ঝিমুচ্ছিল আর কেউ কেউ প্রাণের ভয়ে ভাবছিল। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো। তারা বলছিল, আমাদের হাতে কি কিছুই করার নেই? তুমি বলো, সব কিছু আল্লাহর হাতে। তারা যা কিছু মনে লুকিয়ে রাখে তোমার নিকট প্রকাশ করে না সেসব। তারা বলে, আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি বলো, তোমরা যদি নিজদের ঘরেও থাকতে তবু তারা অবশ্য বেরিয়ে আসতো নিজদের অবস্থান থেকে, যাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে। তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করার ছিল আল্লাহর ইচ্ছা, আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তার কাম্য। আল্লাহ মনের গোপন বিষয় জানেন। তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল, শয়তান তাদেরকে বিভ্রান্ত ছিল তাদের ওই পাপের দরুন। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমা পরায়ণ ও পরম সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জিহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতও না, আহতও হতো না, যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সব কিছুই দেখেন। আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো, তোমরা যা কিছু সংগ্রহ করে থাকো আল্লাহ তাআলা ক্ষমা ও করুণা সেসব কিছুর চেয়ে উত্তম। আর তোমরা মৃত্যুর বরণ করো অথবা নিহতই হও, অবশ্য আল্লাহ তাআলার সামনে সমবেত হবে। আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর উপরেই মুসলমানদের গণের ভরসা করা উচিত।